আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। এদিন মধ্যরাতে বালুরঘাট জেলা হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন ডিএসপি সদর বিক্রম প্রসাদ। এই দিন রাতে বালুরঘাটের জেলা হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী নিয়ে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। এছাড়াও হাসপাতালে নিরাপত্তার জন্য কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলার পাশাপাশি হাসপাতালে চিকিৎসারত রোগীর পরিজনদের সঙ্গে কথা বলতে দেখা যায় পুলিশ আধিকারিকদের। প্রসঙ্গত, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে আসেন। হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। হাসপাতালের 10 তলা ভবনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ওই সংস্থার 42 জন কর্মী। এছাড়াও হাসপাতাল চত্বরে রয়েছে একটি পুলিশ ক্যাম্প, সেখানে রয়েছেন 2 জন অফিসার ও 12 জন কনস্টেবল, সঙ্গে জনা 17 সিভিক ভলেন্টিয়ারও রয়েছে। বিশেষ করে লাস্ট কয়েকদিন ধরে আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গায় আমরা সিকিউরিটি অডিট করেছি। আমরা হসপিটালেও এসেছিলাম, এখানে নার্সিং ট্রেনিং স্কুল আছে, সেই নার্সিং ট্রেনিং স্কুলেরও সিকিউরিটি অডিট করেছিলাম। সেখানে কিছু ইস্যুস সামনে এসেছিল। তার পাশাপাশি আমাদের যে রোগী কল্যাণ সমিতির যে মিটিং হয়, সেই মিটিংয়েও কিছু সিকিউরিটি রিলেটেড ইস্যুস আমাদের নজরে এসেছিল। এবার সাধারণত দিনের বেলায় আমাদের সাফিসিয়েন্ট অফিসার ফোর্স সব কিছুই থাকে, রাতের বেলাতেও আমাদের অফিসার ফোর্স সাফিসিয়েন্ট থাকলেও তাদের অ্যাক্টিভিটিস কী আছে এগুলো সারপ্রাইজ ভিজিট না করলে ঠিক বোঝা যায় না। তো বাইরে হসপিটালের যে টোটাল ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের সিকিউরিটির জন্য আমাদের হসপিটালের যে ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প, সেই পুলিশ ক্যাম্প রেসপন্সিবল আছে, তাদের অফিসার অ্যান্ড ফোর্স ডিউটি করছেন, সেটা একদিকে চেকিং। পাশাপাশি হচ্ছে হসপিটালের ইন্টারনাল সিকিউরিটি, যে প্রাইভেট এজেন্সি দেখে সেই এজেন্সির অ্যাক্টিভিটিস কী আছে, তাদের রেজিস্টার কীভাবে তারা মেনটেন করছেন, ফিমেল স্টাফদের সেফটি সিকিউরিটি কতখানি দেওয়া হচ্ছে, টোটালটাই আমাদের চেকিংয়ের একটা পার্ট। পূর্বে বারাসাত পুলিশ জেলা, বনগাঁ পুলিশ জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে উইনার্স টিমের টহলদারির ছবি ধরা পড়েছে। আরজিকর কাণ্ডের পর মহিলা পুলিশ কর্মীদের উইনার্স দলও যে আরও বেশি সক্রিয় হয়েছে সে কথাও মানছেন ডেপুটি পুলিশ সুপার। রাতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গত কয়েকদিন ধরেই পুলিশের এই সক্রিয়তা আরও বেড়েছে। এ বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার জানান, নিরাপত্তার জন্য কর্মীবল পর্যাপ্ত রয়েছে, কিন্তু তারা কিভাবে কাজ করছেন, কতটা সক্রিয় তা খতিয়ে দেখতেই আচমকাই পরিদর্শন। রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা ও বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মীরা কিভাবে কাজ করছেন সেটি খতিয়ে দেখা হয়েছে। হাসপাতালের রেজিস্টার কিভাবে সামলানো হচ্ছে, হাসপাতালের মহিলা কর্মীদের নিরাপত্তা কেমন রয়েছে সেগুলো দেখা হয়েছে। পাশাপাশি কোথায় কোথায় খামতি রয়েছে সেগুলিকে চিহ্নিত করা ও নিরাপত্তা আরো মজবুত করার জন্যই পরিদর্শন করা হচ্ছে। এই কারণে এই লেট নাইটে আমরা একবার প্রত্যেকটা অফিসার ফোর্স আমাদের কতখানি অ্যাক্টিভ রয়েছেন। হসপিটাল ক্যাম্পাসের বেশ কিছু আমরা দেখেছি লাস্ট যে নজিরগুলো এসছে, হসপিটাল থেকে ক্রমাগত পেশেন্টদের পালিয়ে যাওয়া, এই ধরনের ঘটনা বহুবার ঘটেছে এখান থেকে। তো কোথায় আমাদের লুপহোলসগুলো আছে এইগুলোকে আইডেন্টিফাই করার জন্যই আমরা মূলত এই টাইমগুলোকে বেছে নিয়েছি। এবং বিভিন্ন টাইমে, শুধুমাত্র আজকে নয়, আমাদের রেগুলার বেসিসে এই ভিজিটগুলো চলছে এবং বিভিন্ন টাইমে কিভাবে আমরা এই লুপহোলসগুলোকে কভার করতে পারি তারই একটা প্রচেষ্টা। উইনার্স টিম ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা জেলাতেই উইনার্স টিম করা হয়েছে। মেয়েদের বা নারীদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্যই এটাই স্পেশাল একটা বাহিনী। আরজিকর ইনসিডেন্টের পরে অবভিয়াসলি তাদের যে ডিউটি শিডিউলটা সেটাকে আরও একটু বাড়ানো হয়েছে, পেট্রোলিং আরও একটু বাড়ানো হয়েছে। মাঝে মধ্যে নিশ্চয়ই চলবে, এটা আমাদের সারপ্রাইজ ভিজিট, তো সারপ্রাইজ ভিজিট সারপ্রাইজের মতন করে মাঝে মধ্যে নিশ্চয়ই। পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, বিগত কয়েকদিন যাবৎ হাসপাতালের নিরাপত্তা বিষয়গুলি অডিট করবার সময় বেশ কিছু জিনিস প্রকাশ্যে আসে। গভীর রাতে সারপ্রাইজ ভিজিট না করলে সিকিউরিটি অ্যাক্টিভিটি বিষয়গুলি কি পরিস্থিতিতে রয়েছে সেই সমস্ত বিষয়গুলি পরিষ্কার হবার জন্যই এই ধরনের পদক্ষেপ বলে জানা যায়। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।